হ্যালো ফ্রেন্ডস, তো আজকে 15ই আগস্ট, আর 15ই আগস্ট রাত্রিবেলা আমি একটা ভিডিও নিয়ে এসেছি। আর আজকে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটাকে নিয়ে চারিদিকে অনেক চাঞ্চল্যকর বিষয় ছড়িয়ে পড়েছে। তো আজকে আমি যে টপিকটায় ভিডিওটা নিয়ে এসেছি সেটা আর কথা না বাড়িয়ে আমি টপিকটা জাস্ট এগিয়ে যাব। আগেই ফার্স্টে বলবো আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স মিনস স্বাধীন। তো স্বাধীন কথার অর্থ হচ্ছে যা খুশি তাই বোঝায়, মানে নিজের লাইফটাকে জীবনটাকে হচ্ছে স্বাধীন। তো এই যে স্বাধীন যে শব্দটা, সেটাও কি আদৌ স্বাধীন, নাকি শুধু শব্দটাই আছে যে স্বাধীন? কেননা আমাদের দেশে যেসব ঘটনা ঘটছে কিংবা ভবিষ্যতে ঘটতে চলেছে, আমরা যেগুলো সামনাসামনি ফেস করার কথা না সেগুলো ফেস করছি, এরপরেও আমাদের মনে হয় না যে এটা ইন্ডিপেন্ডেন্স। আমার তো মনে হয় এটা আনইন্ডিপেন্ডেন্স। আজকে আমি ইন্ডিপেন্ডেন্স ডের কোনো ভিডিও শ্যুট করা মানে সব কিছু রেডি করেও দিতে পারলাম না, কারণ হচ্ছে একটা ঘটনা আমার মাইন্ডটাকে সত্যিই নাড়িয়ে দিয়েছে। সবার তো নাড়িয়েছে, বাট সে কারণে ইন্ডিপেন্ডেন্সের কোনো ভিডিও শ্যুট করা গেল না, আর মানে ইন্ডিপেন্ডেন্সের কোনো সং দিয়ে ভিডিও আর করা গেল না। তার কারণ যে মানে স্বাধীনের কোনো অর্থ নেই, যে স্বাধীনই শুধু নামেই যে স্বাধীন কোনো যোগ্যতা পালন করতে পারে না, সে স্বাধীনের হিসাবে কিভাবে আমি ভিডিও শ্যুটটা করব। আজকে আমি স্বাধীন হিসাবে একটা ভিডিও শ্যুট করছি, কিন্তু সেই স্বাধীন নিয়েই মানুষের জীবনই যদি না থাকে, তাহলে আর মানুষ ভিডিওটা কি করে বানাবে? তো আরজি করে একটা খুব চাঞ্চল্যকর বিষয় ঘটে গেছে একটা ডক্টর ম্যাডামের সাথে। একটা ডক্টর স্টুডেন্ট ম্যাডাম, মানে সবে সবে সে ডাক্তারি পড়ছিল, হয়তো কিছুদিন বাদে ডাক্তারিতেও পা দিয়ে দিত। তো জুনিয়র কি সিনিয়র, তো আমি তার নাম উল্লেখ করে আমি আর বারবার করে বলছি না। তো আমি তার একটাই কথা বলবো যে তোমরা সবাই জিনিসটাকে জানো, এই যে আমরা বলছি স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে ইংলিশে যারা বলছে, আমরা পতাকা উত্তোলন করছি। পতাকা উত্তোলনের সাথে সাথে আমরা মানুষের মনের ধারণাটাকে কতভাবে উত্তোলন করতে পারছি। দিনকে দিন মানুষের ভেতর একটা নরপিশাচের জন্ম হচ্ছে, বিশেষ করে ছেলেদের ভেতর। সামান্য একটু শারীরিক শান্তির জন্য ছেলেরা কতটা নিচে নামতে পারে সেটাই আরজি করের ঘটনা থেকেই বুঝিয়ে দিয়েছে। সামান্য একটু শারীরিক শান্তির জন্য, এই শারীরিক শান্তিটাই প্রত্যেকটা মানুষের জীবনটাকে ছারখার করে দিচ্ছে, প্রত্যেকটা মানুষের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আর এর জন্য শয়ে শয়ে কত মেয়ের, কোটি কোটি মেয়ের প্রাণ যাচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর। কোটি কোটি একটু একটু তরতাজা গড়ে ওঠা ফুলের মতন ছোট বড় কোনো কিছু শারীরিক শান্তি মানছে না। তারা কোনো কিছুকে বোঝার চেষ্টা করছে না যে কোনটা কোন সময়ে আসা দরকার, কি কোনটা কোন সময় আসা দরকার না। তারা ভাবছে তাদের শারীরিক শান্তিটা মেটালেই সব কিছু হয়ে গেল, তারপরের স্টেপগুলো এগোতে পারছে না। সেখানে থানা হোক, পুলিশ হোক, যাবজ্জীবন জেল হোক, যা খুশি তাই হোক না কেন। এই যে আরজি করে কালকে রাত্রিবেলা যে রাত দখলের যে ব্যাপারটা ঘটেছে, তো রাত দখলের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার বেবি এতটাই ছোটো যে আমি বেরোতে পারিনি রাত্রিবেলা। তো তাও আমি ঘরে বসে চেষ্টা করেছি যে মৌমিতাদির উদ্দেশ্যে, মানে ঠাকুরকে প্রে করার জন্য। শুধু মৌমিতাদি বলে না, প্রচুর মেয়ে আছে যারা এখনও পর্যন্ত নিরাপত্তায় ভুগছে। মানে যত তুমি শিক্ষিত হও না কেন, যত তুমি সিনেমা আর্টিস্ট হও না কেন, তুমি যতই সুন্দর হও, তুমি যতই ভদ্র হও, তুমি যতই গাড়ি নিয়ে আসো না কেন, তোমাকে কোথাও না কোথাও গিয়ে কিন্তু তোমার সম্মানে আঘাতটা করতেই হচ্ছে, তোমাকে হেনস্থা হতেই হচ্ছে। কারণ মেয়েরা এমন জাত, মেয়েদের সম্মানের কোনো দাম নেই। ছেলেরা মেয়েদের জীবনটা নিয়ে দিনের পর দিন খেলছে, আর ভবিষ্যতে আরও যে কত খেলবে তার নেই ঠিক ঠিকানা। কোভিডও মনে হয় আমাদের মনের ভেতর এত বড় গর্ত তৈরি করেনি, এই কেসটা যেভাবে গর্ত তৈরি করলো। মানে ইউটিউব যখনই খুলছি, যে কোনো গুগল খুলছি, যে কোনো ক্রোম ব্রাউজার খুলছি, যে কোনো ইন্টারনেট সাইট খুলছি, ফার্স্টেই এই ঘটনাটা। তাহলে কতটা মানুষের মনকে এই ঘটনাটা নাড়িয়ে দিয়েছে। সামান্য একটু শারীরিক শান্তির জন্য মানুষ এত নোংরা হতে পারে, সেটা ধারণার বাইরে। এই আরজি করের ঘটনাটা আবার প্রমাণ করে দিল যে দেশটা স্বাধীন না। দেশটাকে কয়েকটা মানুষের শারীরিক শান্তির জন্য দেশটা স্বাধীন হতে পারে না, কারণ দেশটা আগে স্বাধীন না, আগে তাদের শারীরিক শান্তিটা দরকার। তো প্রচণ্ড পরিমাণে নিজেকে নিজে ঘৃণ্য মনে হচ্ছে, তার কারণ আমরা এই দেশে রয়েছি, আর এই দেশে এত নোংরা নোংরা মানুষগুলোর সাথে রয়েছি।
ডক্টরদের কাছে মানুষে কি করতে যায়? মানুষের সেবা নিতে যায় ডক্টরদের কাছে, তো মানুষের সুস্থ হবে। সেই ডক্টরদের সাথেই যদি নোংরামো হয় তাহলে তো কোনো কথাই নেই। ডক্টররা পেশেন্টকে কি সুস্থ করে তুলবে? একটা মেয়ের বাচ্চা হচ্ছে, মেয়ের পেটে বাচ্চা এসছে, সেই বাচ্চাটাকে নষ্ট করতে মেয়েটা হসপিটালে যাচ্ছে, একটা লেডি ডাক্তার তাকে অ্যাবর্শন করাচ্ছে, কিন্তু সেই লেডি ডাক্তারটাই যদি ধর্ষণ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। দিনের পর দিন আমাদের সমাজে মানে দোষের মাত্রা ক্রমশ পরিমাণে বেড়ে চলেছে, এটার তো কোনো কথাই নেই, কোনো যুক্তি নেই। দিনের পর দিন রাতের পর রাত বেড়ে চলেছে। রাত্রির বেলা ফোনের সোশ্যাল মিডিয়ার সাইট খুলতে, খবরের কাগজের সকালবেলা পাতা খুলতে, বাবা ঠাকুরদাদের সামনে কোনো কিছু জিনিস দেখা যায় না, এমন একটা অবস্থা করে দিয়েছে আরজিকর। সকালবেলা উঠে যদি অনলাইন সাইট অন করছি সেখানেও আরজিকরের ফার্স্টেই এই ঘটনাটা। তাহলে কতটা মানুষ নিচে নামতে পারে? এতদিন পর, আমি অনেক দিন পর যবে থেকে ঘটনাটা ঘটেছে শুধু আমি দেখে যাচ্ছি, একদিন বলছে এই সিবিআই আসছে, একদিন বলছে প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হচ্ছে, একদিন বলছে এই হচ্ছে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু দেখো, অথচ দেখো যারা দোষী, কিন্তু দোষীরা কিন্তু অথচ এখনও সামনে আসার কোনো নাম নেই। যে মরে মরুক গিয়ে, নিজেরা দোষ করেই যাব, নিজেরা দোষ করেই যাব, নিজেরা শারীরিক শান্তি বজায় রেখেই যাব। এই রকম মানুষদের জন্য আমি মনে করি যে এইসব যারা শারীরিক শান্তি কিংবা শারীরিক ক্ষণিকের জন্য না, তারা নিজেদের জীবনটাকে তো নষ্ট করছই। দেখো, মাথার উপরে ভগবান আছে, একদিন না একদিন এই জিনিসটা সামনে আসবে। একটা মেয়ের জীবনটা নষ্ট করার ফলে তোমরা ভাববে না তোমাদের ঘরেও কিন্তু মা বোন আছে, তোমাদের হয়তো বউ নেই কিন্তু মা বোন আছে, সামথিং তোমাদের কোনোদিন না কোনোদিন বিয়ে হবে। ভগবান বিধাতা কারোর না কারোর কপালে তো বিয়ে তো লিখেছে, সংসার তো লিখেছে। তো সংসার যখন লিখেছে, তো তোমরা তখন বিয়েটা যখন করবে, ভগবান তোমাদের সন্তানদের সাথেও ঠিক একই জিনিস করবে। এই কালেরটা একালেই পাওয়া যায়। আরজিকরের ঘটনাটা নিয়ে অনেকেই দেখছি অনেকভাবে ভিডিও শ্যুট করছে, বাট আমি ওরকমভাবে ভিডিও দেব না, কারণ হচ্ছে আমার বলার একটাই কথা যে মানুষ কত নিচে নামতে পারে, মানুষ কতটা নৃশংস, মানুষ কতটা ঘৃণ। এখন লোকে যতই তুমি অ্যাবর্শন করে দাও, বাচ্চা না হওয়ার ওষুধ খাওয়াও, যা খুশি তাই করে দাও না কেন, দোষ তোমার সাথে ঘটবে। মেয়েরা হচ্ছে ফুলের মতন, একদিন না একদিন পাপড়ির মতন মুছে যেতে হবে। আর সেই মুছে যাওয়াটার কারণ হচ্ছে ছেলেরা। প্রত্যেক দিন হয় ফুলশয্যার রাতে মেয়েদের জীবনটা মুছে যাচ্ছে, নালে ধর্ষণের রাতে মেয়েদের জীবনটা মুছে যাচ্ছে। আর মুছে গিয়ে যেসব মেয়েদের প্রাণটা চলে যাচ্ছে, তাদের মতন কত কষ্টের জীবন, তারা একটা তরতাজা প্রাণ শেষ হয়ে যাচ্ছে। মৌমিতাদির বয়সটা কতটা কম, কতটাই বা কম, কতটাই বা বেশি হবে। সবে সবে সে ফুলটা ফুটছিল গোলাপের পাপড়ির মতন, কিন্তু সেই ফুলটাকে সবাই মিলে নিয়ে বন্ধ করে দিল। তো আমার বলার কিছু নেই। তো যে জিনিসটা ঘটেছে খুবই খারাপ হয়েছে। চারিদিকে দেখছি রাত দখল, সত্যি মহিলারা এরকমভাবে দিনের পর দিন মানে রাতের পর রাত এসে এসে আন্দোলন করছে, স্বাভাবিক। কারণ প্রত্যেকটা মেয়ে ছেলেরা চায় সেফটি। আজকে একটা মেয়ে চাকরি করে রাত্রির 12টার সময় বাড়ি ফিরছে, বাড়ি ফিরতে ফিরতে কোনো ছেলে যদি তাকে তুলে নিয়ে যায় তাহলে দোষ হবে কার? মেয়েটার। না মেয়েটা কার সাথে চলে গেছিলো, কেউ কিন্তু দেখবে না যে মেয়েটাকে কেউ তুলে নিয়ে গেছিলো কি না, মেয়েটাকে কেউ কিডন্যাপ করার চেষ্টা করেছিল কি না, তার আগে কিন্তু দোষ হবে মেয়েটার। কারণ মেয়ে খারাপ, মেয়ে জাতটা এমন একটা জাত, সব থুতু মেয়েদের দিকেই পড়বে। আর ছেলে জাতটা এমন একটা জাত, ছেলেরার দিকে কোনো দোষ পড়বে না, ছেলেরা হচ্ছে ধোয়া তুলসী পাতা। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।